এপার বাংলা বলো বা ওপার বাংলা, দুই বাংলারই অত্যন্ত জনপ্রিয় একটি খাবার চিতল মাছের মুইঠা। তো তার জন্য চিতল মাছটাকে আমি একটু হালকা ভাপিয়ে নিয়ে কাটা ছাড়িয়ে রেখেছি। এখানে লাগছে একটু আলু সিদ্ধ, একটু পেঁয়াজ কুচি, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর কিছুটা পরিমাণে আলু একটু কেটে নিয়েছি, আর একটা টমেটো। প্রথমে সেদ্ধ করা মাছটার মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ, হলুদ আর গোলমরিচ গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা বাটা যেটা আমি রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু আলু সিদ্ধ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছটার সাথে আমি এটাকে মাখিয়ে নেব। এরপর আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ সুন্দর করে মেখে নিয়ে হাতের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে অল্প করে করে নিয়ে মুঠো মুঠো করে পাকিয়ে একটা শেপ দিলেই আমাদের মুঠাটা রেডি। এবার আমি এগুলোকে আস্তে আস্তে সবগুলোকে একইভাবে বানিয়ে নেব। তোমরা চাইলে এটা যে কোনো শেপে দিতে পারো, তবে যেহেতু মুইঠা তাই জন্য মুঠোর মতন করেই করতে হয়। তারপরে কড়াইতে একটু সাদা তেল আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি এগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে তুলে রাখবো। দু রকম তেল দিয়েছি, তার কারণ সাদা তেল দেওয়াতে এই মুঠাগুলো অনেকটা ক্রিস্পি হবে। তো সবগুলোকে আস্তে আস্তে করে ভেজে তুলে রাখবো। এগুলো দেখো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি প্রথমে আলুটাকে দিয়ে একটু লবণ আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এরপর একটু তেল কমিয়ে রেখে তার মধ্যে তেজপাতা আর এলাচ আমি ফোড়ন দিয়ে সামান্য অল্প কটা পেঁয়াজ আমি এখানে ভেজে নেব। তারপর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এখানে টমেটো অ্যাড করব, করে রোজকার যে মশলা একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন করে কষিয়ে সামান্য পরিমাণে একটু জল দেব। ঝোলটা যখনই ফুটে উঠবে, প্রায় আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে বেটে রাখা গরম মশলা গুঁড়োটাকেও অ্যাড করে দেব। এখানে আমি কাঁচা গরম মশলা অ্যাড করেছি, কোনো রকম কোনো গুঁড়ো ব্যবহার করিনি। তারপরে এর মধ্যে মুইঠাগুলোকে নিয়ে সামান্য ফুটিয়ে নিলেই রেডি চিতল মাছের মুইঠা। তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করো। দেখো তো কেমন লাগছে, খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এটা।